আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি এসেছি আমার পাটের জমি দেখতে, কারণ পাট কাটার সময় প্রায় হয়ে গেছে। কিন্তু আমি আসতে কিছুটা দেরি করে ফেলেছি। জমিতে এসে যা দেখলাম তাতে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পাট গাছগুলো দেখেই বুঝতে পারলাম আরও কয়েকদিন আগেই কেটে ফেললে ভালো হতো। অনেক গাছ এরই মধ্যে শুকিয়ে মারা গেছে। জমির কিছু অংশে পাটের পাতা ঝরে পড়ে গেছে, আবার কিছু গাছে পচন ধরেছে। এত কষ্ট করে চাষ করা ফসল যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে সত্যি মন ভেঙে যায়। এই জমি দেখার পর আমি এখন যাচ্ছি আমার দ্বিতীয় পাটের জমিতে। তবে তার আগে আমি আমাদের গ্রামের বিলটাতে একটু যাচ্ছি, কারণ প্রতি বছর আমরা ওখানেই পাট জাগ দিই। এবারও পরিকল্পনা ছিল সেখানেই জাগ দেওয়া হবে, কিন্তু এখানে এসে দেখি ভয়ানক সমস্যা। বিলে প্রয়োজন মতো পানি নেই। বিলের মধ্যিখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম বিলের মাঝখানে যে পরিমাণ পানি আছে তাতে দেখলাম হাঁটু পর্যন্ত পানি হয়। এই পানিতে আসলে পাট জাগ দেওয়া মোটেই সম্ভব নয়। তাই এখন বড় চিন্তা হয়ে দাঁড়াইছে, এই শুকনো বিলে পাট জাগ দিব কোথায়? এতগুলো পাট নিয়ে যদি উপযুক্ত জায়গা না পাই তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। যাই হোক, বিল পার হয়ে আমি পৌঁছে গেছি আমার দ্বিতীয় পাটের জমিতে। এই পাশের জমিগুলোতে দেখছি প্রায় সবাই পাট কেটে নিয়ে গেছে, শুধু মাঝখানে আমার জমিটাই রয়ে গেছে। আল্লাহ চাইলে আর দু একদিনের মধ্যেই পাটগুলো কেটে ফেলবো, কারণ এর চেয়ে বেশি দেরি করলে দ্বিতীয় পাটের জমিটা নষ্ট হয়ে যেতে পারে। এদিকে আমার ধানের চারাগুলো প্রায় রেডি হয়ে গেছে। কিছুদিন পর সেগুলো রোপণ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমার এই বছরটা ফসলের দিক থেকে ভালো যায়। আপনারাও আপনাদের জমির দিকে খেয়াল রাখুন যেন সময় মতো ফসল কেটে নিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।